This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার চলুন খিদিরপুরের দিকে নজর রাখা যাক। খিদিরপুর অগ্নিকাণ্ডে শুভেন্দুর মুখে ম্যানমেড তত্ত্ব। ষড়যন্ত্র করে আগুন লাগানোর অভিযোগ শুভেন্দু অধিকারী। আগুন লাগিয়ে ভালো জমি বেচে দিচ্ছে তৃণমূল। আলিপুর সেন্ট্রাল জেল, চিড়িয়াখানাও বেচে দিয়েছে তৃণমূল। টিএমসি মানেই টাকা মারার কোম্পানি। আক্রমণ শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আর গরিবদের মুখ্যমন্ত্রী নন, হুঙ্কার শুভেন্দুর। বিধানসভাতেও খিদিরপুর ইস্যু তোলার হুঁশিয়ারি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতার। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন। আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও। 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আপনারা অবস্থান চালাবেন, झंडा का जरूरत नहीं है, पार्टी का जरूरत नहीं है। हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है। আমি সরকারের কাছে 1 নম্বর দাবি করব, আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কি না? দেবেন না তো? লড়াই হবে। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে, কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে, দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী, তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই খিদিরপুরের বাজার। নেপথ্যে কি প্রমোটারি যোগ? আগুন লাগিয়ে শপিং মল তৈরির চক্রান্ত চলছে। অভিযোগে সরব ব্যবসায়ীদের একাংশ। ওই জমির উপর প্রমোটিং চক্রের দীর্ঘদিন ধরে নজর ছিল বলে দাবি তাদের। দিদি এখান থেকে উনি চলে গেছেন, উনি ভিতরে গিয়েছেন, আগে উনি দেখেছেন কোথায় কি হয়েছে, কি ইন্টেন্সিটি কি হয়েছে উনি দেখেছেন আগে। ম্যাডাম ওয়ান সাইড কনভারসেশন উনি করে উনি চলে গেছেন, বলে দিয়েছে কি 1 লাখ টাকা দিয়ে। আরে 1 লাখ টাকা কাকে দেবেন উনি? এখানে কোটি কোটি লক্ষ টাকা মালটা চলে গেছে। এখানে কিছুদিন আগে এখানে অ্যানাউন্সমেন্ট হলো কি কলকাতা গ্রিন লাইন মেট্রোয়ে খিদিরপুর স্টেশন হবে না। ঠিক আছে, আগে এই অরফানগঞ্জ মার্কেট ডিএমএ আন্ডারে ছিল, 70 বছর থেকে ডিএমএ এর আন্ডারে ছিল। ঠিক আছে, এই 4 বছর থেকে এটা কিএমসি আন্ডার হয়েছে। এই 4 বছর থেকে এত বড় কাণ্ড হয়ে গেছে। এটা ডট আছে, ডট লাইন কানেক্ট করতে হবে, কে ইনভেস্টিগেশন করবে? অনেকেরই ওখানে কুদৃষ্টি রয়েছে, সেন দৃষ্টি রয়েছে, এবং সরকার পুরসভাও সেই উদ্দেশ্যেই ধাবিত হচ্ছে। সর্বত্র যা ঘটছে, এজন্য ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মুখ্যমন্ত্রী এবং পুরসভার অসৎ উদ্দেশ্য এখানে স্পষ্ট। যেখানে ক্ষতিগ্রস্ত বাজারের যারা দোকানদার, ছোট ব্যবসায়ী, ওখানে যারা যাদের জীবন জীবিকা নির্ভর করছিল সেই বাজারের উপরে,
তাদেরকে বাঁচানোর পরিবর্তে তাদেরকে আরও বেশি ক্ষতির দিকে ঠেলে দেওয়ার সরকার যে চেষ্টা চালাচ্ছে, আশা করি বাজারের সমিতির লোকজন, ব্যবসায়ী এবং ওখানকার মানুষ তারা রুখে দাঁড়াবেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আপনারা ওর নামটা নেন কেন? এই ডেট দিয়ে বলে এই হচ্ছে, এই ডেট দিয়ে বলে এই হচ্ছে, বারবার আপনাদের ঠকায়। আসলে ওখানেও কিছু বিজেপির ছাঁটফাঁট আছে, যদিও ওখানে আমরা বহু ভোটে জিতি, কিন্তু দু একটা ছাঁটটাট আছে, দু একটা অ্যান্টি সোশ্যাল আছে, কি যেন নাম ভুলে যাই খালি। এরা আর এদের কিছু দালাল, তারা ছ্যাটা প্যাটা করে। তুমি মার্কেট করেছো আনঅর্গানাইজ মার্কেট, ন্যাচারালি মার্কেট, খিদিরপুরের মার্কেট 100 বছরের পুরনো মার্কেট তৈরি হয়ে গেছে, সেখানে অগ্নি ব্যবস্থা ছিল না। আমরা এবার ওই মার্কেটটা করে যারা গরিব দোকানদার আমাদের আছেন তাদের পাশে দাঁড়াবো। ব্যাং ছ্যাং কে বললো না বললো কিছু যায় আসে না। আমি পৌরসভার মেয়র এবং আমার নেত্রীর এটা অর্ডার যে মার্কেটটা ভালোভাবে বানিয়ে দিতে হবে, বানিয়ে দেবো। খিদিরপুর অগ্নিকাণ্ডে দমকলের গাফিলতির অভিযোগ উড়িয়ে দিলেন দমকল মন্ত্রী। এদিন বিধানসভায় অগ্নিকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন সুজিত বসু। তিনি বলেন, রাত 2:05-এ প্রথম ফোন আসে, সঙ্গে সঙ্গে দমকলের গাড়ি পৌঁছয়, 20টা ইঞ্জিন যায়। তিনি নিজে সকাল 6টায় পৌঁছেছেন। একাধিক আধিকারিক ছিলেন। দমকলের গাড়ি দেরি করেছে যারা বলছেন, ঠিক বলছেন না। সময় মতো পাম্প চলেনি বা দমকল কর্মীদের কাজ নিয়ে যারা প্রশ্ন তুলছেন, সেটা একেবারেই ঠিক নয়। আদিগঙ্গা থেকে জল এনে জল দেওয়া হয়েছে, তবে জল তোলার জন্য কেন পাম্প চলেনি তা দেখতে হবে। জীবন বাজি রেখে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করেন। মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন, রিপোর্ট জমা দিতে বলেছেন। সেই রিপোর্ট জমাও পড়েছে। 700 জনের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখনো কাজ চলছে। মুখ্যমন্ত্রী নিজে ক্ষতিপূরণের বিষয়টা জানিয়েছেন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খিদিরপুর বাজার। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ, ফরেনসিকে, চারদিকে ছাইয়ের স্তূপ, তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস আগলানোর চেষ্টা ক্ষতিগ্রস্তদের। এখনো ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বের হচ্ছে ধোঁয়া এবং দমকল কুলিং এর কাজও চালাচ্ছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্তর সঙ্গে সরাসরি কথা বলবো। সায়ন্ত, ফরেনসিক টিমের তরফ থেকে কিভাবে কাজ চলছে বিষয়টা একটু জানবো ডিটেলসে। একদমই, দেখো তোমাকে আমি সম্মুখে বলবো ছবিটা দেখানোর জন্য। ইতিমধ্যে ফরেন্সিক টিমের সদস্যরা তারা এই 16 নম্বর বিল্ডিং যেটা লেখা রয়েছে এই অরফানগঞ্জ বাজারে, সেখানে প্রবেশ করেছে। এখন পুলিশের আধিকারিকরা রয়েছেন, যেখানে মূলত পুড়ে গিয়েছে, সম্পূর্ণ পুরো ছাই হয়ে গিয়েছে, সেই অংশটি ঘুরে দেখা হচ্ছে। ফরেন্সিক দলের সদস্যরা নমুনা সংগ্রহ করছেন এবং তারা মূলত একটা বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছেন যে আগুনটা কোথা থেকে লেগেছিল। যেহেতু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে আগুনের মূল উৎসস্থল এই জায়গা থেকে, যেখানে এখন ফরেন্সিক দলের সদস্যরা রয়েছে ঠিক সেখানেই, সেই কারণে কিন্তু তারা প্রথমে এই জায়গাতেই প্রবেশ করেছেন। এবং আমি সমরকে ছবিটা দেখাতে বলবো, ঠিক আমি সমর যে ছবিটা দেখাচ্ছি এইখানে কিন্তু সবথেকে খারাপ অবস্থা হয়েছিল। অর্থাৎ এর ভেতরে কিন্তু ফরেন্সিক দলের সদস্যরা এখন বর্তমানে কাজ করছেন, তারা নমুনা সংগ্রহ করছেন এবং নমুনা মূলত এই ফরেন্সিক দলের সদস্যদের নমুনার মাধ্যমে যে সংগ্রহ করবে, সেই নমুনার মাধ্যমে মূলত বোঝা যাবে আগুনের উৎস কী, কীভাবে এই ভয়াবহ বিপর্যয় নেমে এলো খিদিরপুর বাজারে। স্বাভাবিকভাবে ফরেন্সিক দলের সদস্যরা ইতিমধ্যেই তারা নমুনা সংগ্রহ করতে শুরু করেছেন। এছাড়া কলকাতা পুলিশ এবং দমকলের আধিকারিকরাও রয়েছেন। মূলত একটা অভিযোগ ছিল যে দমকলের দেরিতে আসার, সেই ঘটনাগুলো কতটা, সেটার জন্য কতটা দায়ী আগুনটা ছড়িয়ে পড়ার ব্যাপারে, সেইগুলো কিন্তু ফরেন্সিক দলের সদস্যরা সেটাও ক্ষতি দেখছেন। একই সঙ্গে নমুনা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে কিন্তু তারা ইতিমধ্যে এসেছেন এবং কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারাও উপস্থিত রয়েছেন। তাদের নিরাপত্তার ঘেরাটোপেই এই ফরেন্সিক দলের সদস্যরা নমুনা সংগ্রহ করছেন। নজর রাখো সায়ন্ত, ধন্যবাদ। আপনাদেরকে আবহাওয়ার আপডেটও দিয়ে রাখি। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, নিম্নচাপের টানে 1-2 দিনে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। আজ কাল ভারী অতি ভারী বৃষ্টির সতর্কতা। 2 দিন ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের উপরেই নিম্নচাপ। আজই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের শক্তি আরও বাড়ার পূর্বাভাস। বেশ কিছু ছবি এসেছে আমাদের কাছে, যে ছবি আপনারা দেখছেন। দক্ষিণবঙ্গের দুয়ারে বর্ষা, বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপ। 2 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে ইলিশ প্রিয় বাঙালিদের জন্য সুখবর। কাকদ্বীপ নামখানা থেকে বকখালি মৎস্যজীবীদের ঝাঁকে জালে
ঝাঁকে ঝাঁকে উঠছে ইলিশ। 30 টনের বেশি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে ট্রলারগুলি। আকারে ওজনে ইলিশের সাইজ প্রায় 600 গ্রাম থেকে 1 কিলোর মধ্যে। গভীর সমুদ্র থেকে আরও ট্রলার ইলিশ নিয়ে ফিরতে শুরু করেছে। নামখানা ও কাকদ্বীপ মৎস্যবন্দর সহ সুন্দরবনের ঘাটগুলোতে আবহাওয়া অনুকূল থাকলে আগামী কয়েকদিনে আরও ইলিশ মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা। মাছ 40টা 30টা করে পেয়েছে ইলিশ মাছ, বড় সাইজ ইলিশ, মাঝারিও আছে। মোটামুটি মাছের লাইনটা ভালো আছে। 15 ক্যারেট 20 ক্যারেট করে ইলিশ পেয়েছে, মাঝারি সাইজ, বড় সাইজ, মিডিয়াম সাইজ মোটামুটি পেয়েছে 15-20 ক্যারেট করে পেয়েছে। সমুদ্রে যা মাছের যে এটা দেখলাম রেশিওটা, তাতে ভালো মাছ একটা সমুদ্রে এসছে। তো বিগত 2-4 বছরে এরকম আসেনি। তো প্রথমে যে আমাদের ফিশারম্যানরা মাছ না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে লস করে এসছে, এগুলো ভালোই মাছটা আছে। তো আজকে যে ড্রগুলো এসছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ হবে। এবং যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু আগামী পরশু দিন এর সংখ্যাটা পরিমাণটা আরো বাড়বে। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH